ডেঙ্গু রোগের খাদ্য ব্যবস্থাপনা। ডেঙ্গু রোগের খাদ্য ব্যবস্থাপনা মূলত হলো পর্যাপ্ত তরল সরবরাহ, আপনার প্রোটিনের চাহিদা পূরণ এবং আপনার শক্তি সরবরাহ করা। পর্যাপ্ত তরল পান করুন। ডাবের পানি, ফলের রস, লেবুর শরবত, যেসব খাবারগুলোতে প্রচুর পরিমাণে পানিযুক্ত সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। আপনার খাদ্য তালিকায় আপনি সহজে হজম হয় যেমন জাউ ভাত, খিচুড়ি, ডাল ভাত, নরম তরকারি যেগুলোতে কম মশলা দিয়ে রান্না করা হয়, এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন। ডিম, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখুন, কারণ এই খাবারগুলো আপনার শরীরে নতুন কোষ তৈরি হতে সাহায্য করবে এবং আপনাকে পর্যাপ্ত শক্তি প্রদান করে থাকবে। এছাড়াও মৌসুমি ফল এবং প্রচুর পরিমাণের শাকসবজি, রঙিন শাকসবজিগুলো গ্রহণ করুন। এতে করে আপনার খাদ্যের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ হবে এবং মৌসুমি ফলগুলোর মধ্যে বিশেষ করে তরমুজ, নাশপাতি, পেঁপে এই খাবারগুলো থেকে আপনি পানি পাবেন এবং আপনার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে। এছাড়াও রঙিন শাকসবজি থেকে আপনি পাচ্ছেন আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করবে। সব মিলিয়ে আপনার একটি সুন্দর খাদ্য তালিকা তৈরি হবে। মনে রাখবেন, অতিরিক্ত ভাজা পোড়া, তৈলযুক্ত খাবার এবং মশলাযুক্ত খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখলে এতে প্রচুর পরিমাণে হজম শক্তির প্রয়োজন হয়, যেটা কিনা ডেঙ্গু রোগে বহনকারী বা ডেঙ্গু রোগীর এ সময় হজম করতে খুব সমস্যা হয়ে থাকে। খাদ্য তালিকা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি সহজপাচ্য হয়। মনে রাখবেন, কোনো রকম খাবার বা খাদ্য তালিকায় এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি যে যেটাতে প্লাটিলেট বেড়ে যায়। অনেকে আমরা পেঁপে পাতা বেটে খাই বা নানান ধরনের খাবার খেয়ে থাকি প্লাটিলেট বাড়ানোর জন্য, কিন্তু আপনার সুষম খাবার এবং আপনার শরীরের পরিচর্যা সব কিছু মিলিয়েই আপনার ডেঙ্গু রোগ থেকে আপনি বেঁচে ফিরে আসতে পারেন। এই ডেঙ্গু রোগ খুব সহজেই আমরা ফিরে আসতে পারি, তবে জটিল আকার ধারণ করলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটি চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। ভালো থাকুন।